আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প পড়ে শোনাচ্ছি। অমূল্য সংসার মোহ। একদিন এক আশ্রমে একটি 10 বছরের বালক ভিক্ষা করতে এলো। নাম তার অমূল্য। আশ্রমে মহারাজ তাকে জিজ্ঞাসা করে জানতে পারলেন তার মাতা পিতা কেউই জীবিত নাই, সে ভিক্ষা করেই খায়। সাধুজি তখন তাকে বললেন, তুমি আশ্রমে থাকো, এখানে থাকবে, খাবে, পূজার ফুল তুলবে, ঘর দৌড় পরিষ্কার করবে, তোমাকে কিছু 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 বেতন দেওয়া হবে, তোমাকে লেখাপড়া শেখানো হবে। এইভাবে বুঝাতে অমূল্য আশ্রমে থেকে গেল। অমূল্যের মন দিয়ে আশ্রমে কাজ করতে থাকে। সে এখন 25 বছরের যুবক। সাধুজি এই অমূল্যকে দীক্ষা দিলেন। কিছুদিন পরে অমূল্যর মনে ভাবান্তর লক্ষ্য করলেন এবং বুঝলেন অমূল্যর বিয়ে করে সংসারী হবার প্রবল ইচ্ছা জন্মেছে। এবার তিনি অমূল্যকে ভিক্ষায় পাঠালেন। প্রথম প্রথম 2-4 দিন অমূল্য কিছু কিছু চাল আনলো। পরে দেখা গেল তার ভিক্ষার চাল একেবারেই কমে গেছে। একদিন সাধুজি অমূল্যকে জিজ্ঞাসা করলেন, অমূল্য, অমুক জায়গায় বিষ্ণু মন্দিরটি দেখেছ? উত্তরে অমূল্য বলল, না, দেখি নাই। অমুক জায়গায় ধর্মশালাটি দেখেছ? না। অমুক জায়গায় আশ্রমটি দেখেছ? উত্তরে অমূল্য বলল, না। আচ্ছা, অমুক ভদ্রলোকের মেয়ে দুটি দেখতে কেমন জানো? অমূল্য আনন্দিত মনে উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, জানি, দেখতে বড়ই সুন্দরী। এবারে সাধুজি অমূল্যের মনের ভাবান্তর লক্ষ্য করে আশ্রম থেকে কিছু দূরে একটি বাড়ি, একটি ছোট পুকুর, কিছু জমি খরিদ করে অমূল্যের বিয়ে দিয়ে তাকে সংসারী করে দিলেন। কিছুদিন পরে সাধুজি একদিন অমূল্যের বাড়ি বেড়াতে এলেন। বললেন, অমূল্য, কেমন আছো? গুরুদেবকে প্রণাম করে অমূল্য বললে, আগে ভালোই আছি, সুখেই আছি। অমূল্য 2টি সন্তান হয়েছে, জমি জায়গা ধন সম্পত্তি আরও কিছু বাড়িয়েছে। মোটের উপর অমূল্য এখন বেশ সুখের সংসার। কিছুদিন পরে সাধুজি আবার একদিন অমূল্যের বাড়িতে বেড়াতে এলেন। এখন অমূল্যের আরও 2টি সন্তান হয়েছে। অমূল্য এখন ঘোর সংসারী, জমি জায়গা, গরু বাছু, লোকজন, টাকা পয়সা কোনো কিছুরই তার অভাব নেই। গুরুদেব অমূল্যকে বললেন, অমূল্য, এতদিনই তো সংসার করলে, এবার ছেলেদের হাতে সংসার ছেড়ে দিয়ে আশ্রমে চলো, সাধন ভজন করবে। উত্তরে অমূল্য বলল, ছোট ছেলেটা এখন আর নাবালক, আর ছেলেরা সংসারে আরও একটু পাকাপোক্ত হোক, সংসারটা আর একটু ভালো করে গুছিয়ে নিই, এরপর আপনি যখন আসবেন তখন ঠিক আপনার সঙ্গে চলে যাব। কিছুদিন পর গুরুদেব আবার এসছেন। কিরে অমূল্য, এবার যাবি তো? উত্তরে অমূল্য বললেন, গুরুদেব, এখন ধান চাষের সময়, এখনই আমি চলে গেলে সারা বছরের ধান চাষটা মাটি হয়ে যাবে। গুরুদেব চলে গেলেন। অমূল্য এখন বয়স হয়েছে। হঠাৎ মৃত্যু এসে অমূল্যকে গ্রাস করল। পরজন্মে অমূল্য গো জন্ম নিয়ে তারই গোয়ালে এসে পৌঁছালো। আবার গুরুদেব এসছে। তিনি সব জানতে পারছেন। ছেলেরা বলল, গুরুদেব, বাবা হঠাৎ মারা গেলেন। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাইয়ে আমরা কিছুই করতে পারলাম না। গুরুদেব, কি আরও করবি বাবা? আর কি করবি বাবা? যা হওয়ার তা হয়েছে। গুরুদেব গোয়ালের দিকে বেড়াতে গিয়ে সেই গরুটিকে বললেন, কিরে অমূল্য, এবার যাবি? গরুটি বলল, গুরুদেব, এখন আলু চাষ শুরু হয়ে গেছে, এখন গেলে ছেলেদের আলু চাষটা নষ্ট হয়ে যাবে। এরপর যখন আসবেন তখন ঠিক আপনার সাথে চলে যাব। গুরুদেব চলে গেলেন। এবার গরুটি মরে কুকুর হয়ে তাদেরই বাড়ির সামনে পড়ে আছে। গুরুদেব এসে কুকুরটিকে দেখেই চিনতে পারলেন। গুরুদেব জিজ্ঞাসা করলেন, কিরে, তোদের সেই লাল বড় গরুটা কই? আর আর কেন বললেন গুরুদেব, গরুটা অত্যন্ত ভালো কাজ করত। একদিন বেলা 3টে পর্যন্ত লাঙল করে এসে গোয়ালে ধড়পড় করে মরে গেল। এবার গুরুদেব কুকুরটিকে বলে, কিরে অমূল্য, এবার যাবি? তখন কুকুরটি বলল, গুরুদেব, ছেলেদের বেশ টাকা পয়সা জমেছে, ওরা কলকাতায় একটা বাড়িও কিনবো করছে, এখন গেলে যে কোন দিন টাকাগুলি ডাকাতি হয়ে যেতে পারে, আর আমি থাকলে কোনো বেটাকে এখানে ঘেঁষতে দেব না, এক এক কামড়ে সব কটাকে শেষ করে দেব। এরপর যখন আপনি আসবেন ঠিক আপনার সঙ্গে চলে যাব। গুরুদেব চলে গেলেন। এবার কুকুরটি মরে সাপ হয়ে তাদেরই এক ঘরে আশ্রয় নিয়েছে। অনেক দিন পরে গুরুদেব বাড়িতে এসেই বুঝতে পারলেন রাত্রে খাওয়া দাওয়ার পর যে ঘরটিতে সাপ আছে, গুরুদেব সেই ঘরেই শুতে চাইলেন। ছেলেরা বললেন, না গুরুদেব, ও ঘরে শোয়া চলবে না, ও ঘরে একটা বড় সাপ আছে, আমরা কেউ ও ঘরে ঢুকতে পারছি না।
এমনকি ওই ঘরে বাক্স আমাদের টাকা পয়সা আছে, প্রয়োজনের আজ অনেক জিনিস আছে, গয়না গাটি সব আছে ওই ঘরে। সাপের জন্য আমরা ওই ঘরে ঢুকতে পারছি না। ঘরে ঢুকতে গেলেই সাপটা গর্জন করে। গুরুদেব বললেন, তোদের কোনো ভয় নাই, ও সাপ আমার কিছুই বলবে না। এই বলে তিনি সেই ঘরেই শুয়ে পড়লেন। সাপটি অমনি গর্জন করতে শুরু করলো। গুরুদেব বললেন, এই অমূল্য, চুপ কর। সাপটা অমনি ভয়ে থেমে গেল। পরদিন ভোরে উঠে বড় ছেলে ভাবল, গুরুদেব বেঁচে আছেন না সাপের কাপড়ে মারা গেলেন দেখি। দেখলো গুরুদেব সানাদি সেরে জপে বসে গেছেন। কিছুক্ষণ পরে গুরুদেব বাইরে আসছে। ছেলেরা সকলে মিলে বললেন, গুরুদেব আপনাকে সাপটির ব্যবস্থা করতে হবে। গুরুদেব তখন দুয়ারে বসে বললেন, এ অমূল্য, ঘর থেকে বেরিয়ে আয়। বেরিয়ে আয় বলছি। অমূল্য আর আসে না। তখন গুরুদেব আরও জোর করে ডাকলেন, এই অমূল্য, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়। সাপটি বাইরে এসে বিরাট ফনা তুলল। অমনি দুই ছেলে দুই দিক হইতে গুলি করে সাপটিকে মেরে ফেলল। তখন গুরুদেব বলল, অমূল্য, এবার কেমন হলো বল দেখি। এবার কি তোর সংসার মোহ কাটলো? তুই যাদের জন্য জন্ম জন্ম কঠোর পরিশ্রম করে এলি, সেতে তারাই গুলি করে মারল। হে ভক্ত, পাঠক পাঠিকগণ, একেই বলে সংসার মোহ। আমাদের অনেকের জীবনে এই রূপ ঘটতে পারে। সৎকর্মের দ্বারাই মানুষ ঊর্ধ্বমুখী হয়, উচ্চ কোলে জন্ম হয়, সাধুভক্ত হয়, পরোপকারী হয়, সমাজ সংস্কার হয়, ধার্মিক ও দাতা হয়। আবার অসৎকর্মের ফলে মানুষ নিম্নগামী হয়, চোর ডাকাত বদমাশ গুন্ডা মিথ্যাবাদী প্রভৃতি হতে পারে। অতএব সাধু সাবধান। নিজ সৎকর্ম দ্বারা মানুষকে বড় হতে চেষ্টা করতে হবে। সবসময় মনে রাখবে, আমাদের মাথার উপরে ভগবান আছেন, তিনি সব দেখছেন। অতএব আমরা কোনো অন্যায় বা খারাপ কাজ করব না। আর যদি সদ্গুরুর কৃপা লাভ করে একবার ঈশ্বরে মন বসাতে পারেন, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। আমরা যদি প্রত্যেক অসৎকর্ম ত্যাগ করে সৎকর্ম করি, তাহলে আমাদের জাতির চরিত্র নিষ্কলঙ্ক হয়ে উঠবে। মহাপুরুষগণ বলেছেন, কলি শেষ অবস্থা, কলি যাবার সময় একবার শেষ কামড় দেবেই। কলি মানে পাপ। বর্তমানে সমাজের বেশ কিছু লোক পাপ কার্যে ভয় পায় না। তারই ফলে দেশ আজ উচ্ছন্নে যেতে বসেছে। পাপ এবং পাপীদের ধ্বংস না হলে দেশের প্রকৃত শান্তি নাই। পাপের শেষ হলেই দেশে আবার শান্তি ফিরে আসবে। আসুন আমরা সকলে মিলে তার নিকট শান্তি প্রার্থনা করি। রাধে রাধে।